আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গুলিস্তানে লুকিয়ে থাকা একটি পার্কে। এখানে কি কি আছে না আছে সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। চলুন গন্তব্যে যাওয়ার জন্য সেজন্য আমাদের সাথেই থাকুন। অবশেষে আমি এসে পৌঁছালাম গুলিস্তান মতিউর রহমান ইকো পার্কে। এখানে আপনার প্রবেশ মূল্য 10 টাকা করে নেবে। আমি 10 টাকা দিয়ে একটি টোকেন কেটে অতঃপর ভিতরে প্রবেশ করলাম। আসার পরে দেখতেছি আমি দুপুরবেলা আসার কারণে এখনও লোকজন সে পরিমাণ আসে নাই। আমি হয়তো মনে মনে করছি আমি একা একা আসছি। ঢোকার পরে দেখতেছি কিছু ফ্যামিলি আসছে, তারা ঘোরাঘুরি করে দেখতেছে। এখানে নাগরদোলা আছে, চাইলে আপনিও এখানে প্রবেশ মূল্য টিকিট দিয়ে উঠতে পারেন। আর পাশে বাচ্চাদের পানির উপরে হাঁসের নৌকা আছে, এগুলো শুধু বাচ্চাদের জন্য। আপনি চাইলে এখানে 2টি টিকিট কেটে আপনি আনন্দময় মুহূর্ত কাটাতে পারেন। ভিতরে মেয়েরা থাকার কারণে আমি সবগুলি ফুটেজ নিতে পারি নাই। মানে আমাকে হয়তো চেষ্টা ভাববে, বলবে আমাদের ভিডিও করতেছে। এখানে এসে দেখতেছি যে একটি মেয়ে ওই বেলুনগুলো ফুটাইতেছে বন্দুক দিয়ে, যেটা আমরা টার্গেট বেলুন বলে থাকি। দেখি উনি কি করতেছে। ছোট মানুষ, সে এটা দিয়ে আনন্দ পেয়েছে, সেজন্য সে এটাই করেছে। তবে আমাদের ছোটোবেলাগুলো আনন্দময় ছিল, যে জন্য আমরা ছোটো ছোটো জিনিসে অনেক আনন্দ হইতাম। এখন চলে আসছি মূল আকর্ষণে। দেখেন এখানে ভূতের বাড়ি আছে, যেটা প্রবেশ মূল্য টিকিট দিয়ে ঢুকতে হয়। প্রবেশ মূল্য টিকিট হলো 30 টাকা। দেখেন পাশে হলো একটি বিশাল বট গাছ। মানে আপনার ভূতের বাড়ির সাথে এটা অনেকটাই মিল আছে, যার জন্য আপনাকে ভয় পেতেই হবে ভিতরে। আর এখানে সাউন্ড বক্সে এরকম সাউন্ড ইউজ করা হচ্ছে যেগুলো শুনলে আপনার এমনি ভয় আসবে। মানে এটা ভূতের বাড়ি ছোট্ট একটি জিনিস, তারপরও মানুষ এগুলো প্রবেশ করে। মানে অনেক কিছু আছে ভিতরে।
আমি এখানে প্রবেশ করতে পারি না, এখানে এখনও চালু হয় নাই, লোকজন আসার না কারণে আমি আজকে প্রবেশ করতে পারি নাই ভূতের বাড়িতে। তারা ভূতের বাড়িটা এরকম স্থানে দিছে যেটা একবারে পার্কের একবারে শেষ সীমান্তরে, মানে ওইখানে আপনার অন্ধকারে থাকে, মানে ভয় লাগবে না কেন? আপনি দেখেন পার্কটা ওই পাশে, এটা একবারে একটা মানে কর্নারের ভিতরে, এখানে অন্ধকার অন্ধকার এবং ভূতের বাড়ি দিনের বেলা, আমি এখন দুপুরবেলায় দুপুর 3টার সময় এটা এত অন্ধকার, তা বুঝতে পারবেন কি মানে ভয় লাগার কারণ এটা। এই আন্টি এটা কি করতেছে? দেখেন দেখেন দেখেন, আমি তো পুরাই অবাক, সবাই এখানে দাঁড়ায় দেখতেছে আন্টি এটা কি করলো। আর মুরব্বিটার দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখেন কি করে মুরব্বিটা। এই ছিল আজকে গুলিস্তানের মধ্যে লুকিয়ে থাকা একটি পার্কে। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। আমি যেহেতু মানে 3টা বাজে এখানে প্রবেশ করেছি, সেজন্য একটু লোকজন কমে। ইনফরমেশন নেওয়ার পরে তারা বলতেছে বিকেলবেলা লোকজন হয় এখানে, মানে শহরের আশেপাশের লোকজন এখানে আসে এবং তারা এখানে সময় কাটায়, আর বাচ্চাদেরকেও নিয়ে আসে, তাদের খেলাধুলার এখানে একটি মোস্ট বিউটিফুল একটি স্থান। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন। আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে। সেজন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।